সুপ্রিয় দর্শক, ভিডিওতে রয়েছে সুখবর এবং সুখবরের সাথেও একটা দুঃসংবাদও কিন্তু এই ভিডিওতে রয়েছে। আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে আজকের ইউটিউবের আপডেটের এই বিষয়গুলোকে আপনি অবলম্বন না করে, পর্যবেক্ষণ না করে আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব শীঘ্রই ডিলিট হতে পারে। সুতরাং আপনার চ্যানেলকে ডিলিশন থেকে বাঁচাতে, আপনার চ্যানেলকে টার্মিনেশন থেকে বাঁচাতে অবশ্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো। কেননা ইউটিউব কিন্তু প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিনও অনেক ক্ষেত্রে আসলে ইউটিউবে আপডেট নিয়ে আসে। যেই আপডেটগুলো ইউটিউবের ইউজার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবের যারা অ্যাডভার্টাইজার আছে সবার জন্য একটা সেফ পরিস্থিতি তৈরি করে ফেলে বা একটা পরিবেশ তৈরি করে ইউটিউবে লিভ করার জন্য। সুতরাং এই আপডেটগুলো অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে অনেকের জন্য ডেঞ্জারাস। সুতরাং আজকের এই ভিডিওতে আমি যেই সুখবরটা কন্টেন্ট ক্রিয়েটরকে দিব, যারা আসলে সত্যিকার অর্থে আসল কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য সুখবর এবং কাদের জন্য আজকে দুঃসংবাদ হতে যাচ্ছে, সেটা অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। সুতরাং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব তাদের ইমপারসনেশন পলিসি বা ছদ্মবেশিতা সংক্রান্ত যে নীতি আছে সেটাতে সদ্য আপডেট এনেছে, এবং যেই আপডেট আনার ফলে আমার এবং আপনার মতো যারা আসলে সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর। সেই সুখবরটা হচ্ছে, আমরা অনেক সময় কিন্তু ইউটিউবে যদি আমাদের চ্যানেলটাকে আসলে সার্চ করি, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি সরাসরি চলে এসেছি আমার ম্যাকবুকের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এসে লিখব টেক আনলিমিটেড। ঠিক আছে, টেক আনলিমিটেড লিখে আমি যদি এখানে চ্যানেল সার্চ করতে চাই, যদিও আমারটা সবার আগে এসেছে, বাট আমি যদি এখান থেকে আসলে চ্যানেলকে ফিল্টার করি, সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক আনলিমিটেড নামে আরও অসংখ্য চ্যানেল অনেকেই খুলে রেখেছে আমার চ্যানেলের সিমিলার, একদম সেম এক্স্যাক্ট নেম যারা দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা টেক আনলিমিটেড, এখানে একটা টেক আনলিমিটেড, তারপরে টেক আনলিমিটেড বিডি। ঠিক আছে, এরকম অসংখ্য চ্যানেল কিন্তু আমার নেমকে কপি করে বা আমার নেমের যে ছদ্মবেশী আছে সেই ছদ্মবেশিতা করে তারা আসলে তাদের চ্যানেলে ভিউজ জেনারেট করার চেষ্টা করছে। আর ইউটিউবের আজকের যে আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছে, যারা এখন থেকে কোনো চ্যানেল, কোনো কন্টেন্টের ছদ্মবেশিতা গ্রহণ করে তাদের চ্যানেল এবং কন্টেন্ট পরিচালনা করবে, তাদের চ্যানেলকে কিন্তু ইউটিউব আসলে টার্মিনেট করে দিবে এবং ডিলিট করে দিবে খুব শীঘ্রই। ডিলিট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ইউটিউব কনফার্ম করবে বা আপনাদেরকে ইউটিউব ইনফর্ম করবে যে আপনি কি করা উচিত। আপনার চ্যানেলটা এই অবস্থায় থাকলেই যে ডিলিট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি পুরো আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার পর আপনি কি না করলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। অনেকেই এরকম ভুল করে থাকেন যে বড় বড় জনপ্রিয় যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই ইউটিউব চ্যানেলের মতো করে তাদের যে লোগো আছে, তাদের যে নাম আছে, সেই নামের সাথে সিমিলারিটি রেখে, বা অনেক বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের ছবি ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করে ইউটিউব চ্যানেল খুলেন। এখন থেকে সেটা কিন্তু ইউটিউবে আর অ্যালাউড না। তার মানে হচ্ছে, কোনো কন্টেন্টের উদ্দেশ্য যদি অন্য কোনো ব্যক্তির চ্যানেল বা ব্যক্তির কন্টেন্টের ছদ্মবেশে পোস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই রকমের কার্যক্রম কিন্তু ইউটিউবে এখন থেকে অ্যালাউড না। এটা দুই রকমের হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে একদম সরাসরি একজন ব্যক্তির ইমপারসনেশন করা বা ছদ্মবেশিতা করা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চ্যানেলের নামের ছদ্মবেশিতা করা বা আপনার চ্যানেলকে কপি করা। একটা হচ্ছে চ্যানেলের ছদ্মবেশিতা। চ্যানেলের ছদ্মবেশিতা কেমন, সেটা হচ্ছে, ধরে নিন যে আমার চ্যানেলের নাম হচ্ছে টেক আনলিমিটেড, একদম আমার চ্যানেলের লোগোটাই কেউ কপি করে তার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার হিসেবে বসিয়ে দিয়েছে, চ্যানেলের নামও দিয়েছে আমার চ্যানেলের নাম টেক আনলিমিটেড, এবং সেই সাথে আমার যে টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলের যে ব্যানার আমি ব্যবহার করেছি, এই সেম ব্যানারটাকে সে ডাউনলোড করে কোনোভাবে অথবা সে ডিজাইন করে সে আবার আপলোড করেছে, একটু হয়তো বা কম বেশি করেছে। যেমন এখানে মাঝখানে ধরে নিচ্ছি যে টেক আনলিমিটেড মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়েছে। ঠিক আছে, এই ধরনের কোনো কিছু করে যদি চ্যানেলের ছদ্মবেশিতা বা চ্যানেলের ইমপারসনেশনটা সে কপি করে সরাসরি তার ইউটিউব চ্যানেলটাকে সাজিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এই ভায়োলেশনের আন্ডারে পড়ে যাবে।
এবং সেই সাথে আপনি যদি কোনো ব্যক্তির ছদ্মবেশিতা করেন, ব্যক্তির ছদ্মবেশিতা করার ক্ষেত্রেও কিন্তু আপনি একই রকমের ভায়োলেশন করবেন, ঠিক আছে? ব্যক্তির ছদ্মবেশিতা কেমন? যেমন ধরে নিচ্ছি যে আপনি সালমান খানের ফ্যান, ঠিক আছে? আপনি সালমান খানের একটা ছবি আপলোড করলেন, সালমান খানের নামে চ্যানেলের নাম দিলেন এবং সেই সাথে সালমান খানের যে যদি কোনো মেইন চ্যানেল থাকে সেই মেইন চ্যানেলের অ্যাবাউট সেকশনে যা যা আছে সেই সব কিছু আপনি এমনভাবে আসলে সাজিয়েছেন এবং সেখানে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি সালমান খান বা আপনি যে চ্যানেলটা পরিচালনা করছেন এই চ্যানেলটা অরিজিনালি সালমান খানের চ্যানেল। আমরা এখনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন কমেন্ট সেকশনে গেলে দেখতে পাই যে এই রকম অসংখ্য প্রোফাইল আছে যেই প্রোফাইলগুলো আসলে একদম হুবহু অরিজিনাল চ্যানেলের মতো করে কপি করে তৈরি করে তারা চেষ্টা করছে তাদের চ্যানেলে কন্টেন্টকে গ্রো করানোর বা তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসার, তাদের ভিউজ বাড়ানোর, এই ধরনের অসংখ্য চেষ্টা চলছে। সো এই ক্ষেত্রে আপনি যে আপনার একজন ডাই হার্ট মানে আপনি যাকে ফলো করেন, যাকে আপনি আইডল মনে করেন, আপনি তার ফ্যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু তার ফ্যান হিসেবে একটা চ্যানেল চালাতেই পারেন। তবে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের হ্যান্ডেল, আপনার চ্যানেলের প্রোফাইল, আপনার চ্যানেলের অ্যাবাউট, আপনার চ্যানেলের ব্যানার, এই সমস্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনে আপনাকে কিন্তু এই বিষয়গুলো এমনভাবে স্পষ্ট করতে হবে যেন সেটা বোঝা যায় যে সেটা অরিজিনালি একজন আর্টিস্ট বা এন্টিটির চ্যানেল নয়, সেটা তার একজন ফ্যানের চ্যানেল। আপনি ফ্যান হয়ে তার চ্যানেলটি মানে এরকম একটি চ্যানেল পরিচালনা করছেন যার মাধ্যমে তাকে সাপোর্ট দিচ্ছেন বা তাকে ভালোবাসা দিচ্ছেন, যেটাই দিয়ে থাকেন না কেন। তার মানে হচ্ছে হুবহু তার নামে, হুবহু তার মতো করে বা এমন কোনো ভাব আপনি নিচ্ছেন যে সত্যিকার অর্থে এটাই তার চ্যানেল, এমন কোনো কিছু করা যাবে না। সো এখন চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলোর আন্ডারে আর কি কি বিষয় আপনাকে এখানে ফলো করতে হবে। সো আপনার স্ক্রিনে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্ট বলা আছে যে হেয়ার আর সাম এক্সাম্পলস অফ কন্টেন্ট দ্যাটস নট অ্যালাউড অন ইউটিউব বেসড অন দ্য ইম্পারসোনেশন পলিসি। এখানে লেখা আছে চ্যানেলস উইথ দ্য সিমিলার আইডেন্টিফায়ার চ্যানেল নেম অর হ্যান্ডেল। তার মানে আপনি যদি সিমিলার চ্যানেল নেম বা হ্যান্ডেলও তৈরি করেন তারপরেও কিন্তু আপনি এই পলিসি ভায়োলেট করতে পারেন। তার মানে হচ্ছে আপনার চ্যানেল নেমটাও ইউনিক হতে হবে, আপনার চ্যানেলটা কারো কপি যেন না হয়, চ্যানেলের নেমও যেন কপি না হয়, চ্যানেলের হ্যান্ডেলও যেন কপি না হয়, যাতে করে অন্য কোনো এন্টিটিকে আপনি কপি করছেন এরকম প্রমাণ না করা যায়। এরপরে হচ্ছে ইমেজ অ্যাজ অ্যানাদার চ্যানেল। আপনি যে প্রোফাইলটা ব্যবহার করেছেন সেই ইমেজটা যেন অন্য চ্যানেলের মতো না হয়। অনলি ডিফারেন্স বিং এ স্পেস ইনস্টিড ইনটু দ্য নেম অর এ জিরো রিপ্লেসিং দ্য লেটার ও। তার মানে হচ্ছে যেমন ধরে নিচ্ছে যে আমার চ্যানেলের নাম যদি হয় জিরো অ্যাকশন, ঠিক আছে? জিরো অ্যাকশন যদি আমার চ্যানেলের নাম হয়, আপনি কি করলেন আমার এই জনপ্রিয় একটা চ্যানেল, ভেরিফাইড একটা চ্যানেলের নামে আপনি একটা চ্যানেল খুলে ফেললেন, জিরো অ্যাকশনের জায়গায় আপনি জিরোটা না দিয়ে ও দিয়েছেন যাতে দেখতে একরকম বা কাছাকাছি মনে হয় এবং অডিয়েন্স যাতে বিভ্রাট হয়ে যায়, আপনার চ্যানেল দেখে সে যেন সাবস্ক্রাইব করে ফেলে। এরকম যদিও আপনি করেন মানে হচ্ছে শূন্য সরিয়ে সেখানে যদি আপনি ও বসিয়ে দেন বা আপনি যদি জিরোর জায়গায় ও বসিয়ে দেন বা আপনি যদি ও এর জায়গায় জিরো বসিয়ে আপনার নামটাকে আপনি চেঞ্জ করে সেই চ্যানেলটাকে পরিচালনা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেল ভায়োলেশন হওয়ার পসিবিলিটি আছে। এবং আপনার চ্যানেলে আমি যা যা বলবো এই বিষয়গুলো যদি থাকে তাহলে মেবি আপনার চ্যানেলটা টার্মিনেটেড হতে পারে যদি আপনি, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো, সেটা না করেন, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন ইউজিং সামওয়ানস ইলস রিয়েল নেম, ইউজার নেম, image, brand logo or other personal information trick people into believing you are that person। তার মানে হচ্ছে অন্য কোনো চ্যানেলের ইউজার নেম, ইমেজ, ব্র্যান্ড এবং লোগো, তার মানে হচ্ছে আপনি ট্রেডমার্কও করতে পারবেন না। যদি RFL এর নামে, স্কোয়ারের নামে কোনো চ্যানেল থাকে তাদের লোগো তো ট্রেডমার্ক করা। সো এই ধরনের ট্রেডমার্ক ইউটিউবের প্রত্যেকটা ভেরিফাইড চ্যানেল বা যেই চ্যানেলগুলো অলরেডি পপুলার সেই চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি তাদেরকে ব্র্যান্ড হিসেবে ধরে নিয়েছে। যেমন আমার চ্যানেলটা অলরেডি তারা ব্র্যান্ড হিসেবে ধরে নিয়েছে, যার কারণেই কিন্তু এই চ্যানেলকে তারা ভেরিফাইড করেছে। এবং আপনি যখন টেক আনলিমিটেড চ্যানেলের এই ভেরিফিকেশন আইকনের উপরে একটা ক্লিক করবেন দেখবেন যে, বা মাউসটা নিয়ে রাখবেন, তখন দেখবেন যে ভেরিফাইড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এটাকে তারা ব্র্যান্ড হিসেবে বা অথেন্টিক ব্র্যান্ড হিসেবে মানে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এই ধরনের কোনো কিছুতে আপনি এগুলোকে কপি করতে পারবেন না এবং আদার পার্সোনাল ইনফরমেশন, এমন কোনো পার্সোনাল ইনফরমেশন আপনি কপি করে আপনার চ্যানেলে পরিচালনা করতে পারবেন না বা আপনার কন্টেন্ট পরিচালনা করতে পারবেন না, যেটা আসলে ট্রিকিভাবে সেটা প্রমাণ করে যে আপনি ওই ব্যক্তি,
আসলে যেই ব্যক্তি আপনি না, তাকে নিজেকে বানিয়ে আপনি আসলে আপনার চ্যানেলটা পরিচালনা করে আপনার চ্যানেলের আসলে একটু গ্রো করাতে চাচ্ছেন বা ভিউজ পেতে চাচ্ছেন, এগুলো এখন আর করা যাবে না। এরপর হচ্ছে সেটিং আপ এ চ্যানেল ইউজিং দ্য সেম আইডেন্টিফায়ার চ্যানেল নেম অর হ্যান্ডেল, মানে এমন কোনো চ্যানেলটাকে আপনি সেট করা যেটার চ্যানেল নেম অথবা চ্যানেলের হ্যান্ডেল নেমটা আসলে সিমিলার আইডেন্টিফায়ারের হয়ে থাকে। ইমেজ অফ এ পারসন অ্যান্ড দেন প্রিটেন্ডিং দ্যাট পারসন ইজ পোস্টিং কন্টেন্ট টু দ্য চ্যানেল, অথবা এমন কোনো মনে করেন আমার একটি ছবি আপনি এমনভাবে আপনি একটি চ্যানেল সাজিয়ে আপনার চ্যানেলে পোস্ট করলেন যাতে মানুষ বিভ্রাট হয়ে যায় যে সেটা আমার চ্যানেল, ঠিক আছে? এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না। এরপরে হচ্ছে সেটিং আপ এ চ্যানেল ইউজিং দ্য নেম অ্যান্ড ইমেজ অফ এ পারসন and then posting comments on other channels as if they were posted by the person, মানে হচ্ছে এমন একটা চ্যানেল আপনি তৈরি করলেন যেই চ্যানেলের নাম এবং ইমেজ হচ্ছে এমন একজন ব্যক্তির, যে ব্যক্তিটা অলরেডি জনপ্রিয় বা অনেক মানুষ চেনে, এবং সেই ব্যক্তির নামে চ্যানেল তৈরি করে আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিওতে গিয়ে কমেন্ট করছেন যাতে করে মানুষ মনে করে আপনি সেই অথেন্টিক ব্যক্তি এখানে এসে কমেন্ট করেছেন। ও মাই গড, মাঝে মাঝে আমি দেখতাম আমার চ্যানেলে এসে টেকনিক্যাল গুরুজি কমেন্ট করতো, তারপর হচ্ছে তাওহিদ আফ্রিদির মতো হুবাহু 4-5টা চ্যানেল মানে কমেন্ট করতো, ঠিক আছে? এরকম অসংখ্য আমি ডুপ্লিকেট চ্যানেল দেখেছি। সো তারা কিন্তু এখন আর এইরকম কাজকর্ম করতে পারবে না। এরপরে দেখতে পাচ্ছেন চ্যানেলস ক্লেমিং টু বি এ ফ্যান অ্যাকাউন্ট in the channel description but not stating so clearly in the channel name or handle or posting as another channels and re-uploading their content। এবং আপনি যদি কোনো ফ্যান অ্যাকাউন্ট চালান, একটু আগেই যেটা বললাম, সালমান খানের ফ্যান যদি আপনি হয়ে থাকেন বা শাহরুখ খানের ফ্যান যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এমন কোনো চ্যানেল তাদের নামে তৈরি করে চালানো যেখানে আপনি ক্লিয়ারলি বলছেন না যে এটা তাদের ফ্যানের চ্যানেল, এবং তাদের চ্যানেলের যে হ্যান্ডেল এবং নেম সেখানে আপনি ক্লিয়ার করছেন না, ঠিক আছে? এবং এমনভাবে আপনার চ্যানেলে আপনি পোস্ট করছেন বা রিআপলোড করছেন তাদের কন্টেন্ট যেখান থেকে আপনি বোঝাতে চাচ্ছেন যে এটাই তাদের চ্যানেল। সো এই ধরনের কোনো কার্যক্রম আপনি করতে পারবেন না। এরপরে হচ্ছে চ্যানেলস ইম্পারসনেশন অ্যান্ড এক্সিস্টিং নিউজ চ্যানেল, তার মানে হচ্ছে আপনি অলরেডি নিউজ যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের ইম্পারসনেশন করা। যেমন আমাদের দেশের সময় নিউজের একদম হুবাহু কপি করে অনেক লোগো বানিয়ে অনেক নাম দিয়ে অনেকেই অসংখ্য চ্যানেল পরিচালনা করছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট অপারেটিং দিস কাইন্ড অফ চ্যানেলস ফ্রম নাও, কেননা ইউটিউবের এই আপডেট আসার পরে দেখতে পাচ্ছেন, রিমেম্বার দিস আর জাস্ট সাম এক্সাম্পলস অ্যান্ড ডোন্ট পোস্ট কন্টেন্ট ইফ ইউ থিঙ্ক ইট মাইট ভায়োলেট দ্য পলিসি, ঠিক আছে? তার মানে হচ্ছে এইখানে যেই বিষয়বস্তুগুলো তারা আসলে উল্লেখ করেছে এক্সাম্পল আকারে, এই এক্সাম্পলের বাইরেও এই পলিসিটাকে ভায়োলেট করে এমন কোনো কিছু যদি আপনার মনে হয় আপনার চ্যানেলের দ্বারা, তাহলে ডেফিনেটলি সেগুলোকেও আপনাকে কিন্তু আসলে এড়িয়ে চলতে বলেছে। কেননা যে কোনো সময় যদি এই ধরনের কোনো কিছুর মধ্যে আপনি ভায়োলেশন করে ফেলেন, তাহলে আপনার চ্যানেল, ইফ ইউর কন্টেন্ট ভায়োলেটস দিস পলিসি উই মে টার্মিনেট ইউর চ্যানেল অর অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আপনার চ্যানেলটাকে একদম ভ্যানিশ করে দেওয়া হবে ইউটিউব থেকে। সো এখন কথা চলে আসে যে আসলে ইউটিউব এটা কেন করলো। ইউটিউব ডেফিনেটলি আপনার, আমার এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোর জন্য এটা করেছে, ঠিক আছে? যারা আসলে অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে খুঁজে পাওয়ার সহজলভ্য হওয়ার জন্য, তাদের কন্টেন্ট যাতে আর চুরি না হয় সেটা হওয়ার জন্য, কপিরাইটকে আসলে নিমজ্জিত করে যারা অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদেরকে আরও ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এবং প্রতারণা থেকে বেঁচে যাওয়ার জন্য। অনেক প্রতারণা হয়, ঠিক আছে, এই ডুপ্লিকেট চ্যানেল খুলে খুলে, এগুলো থেকে বেঁচে যাওয়ার জন্য। আর সেই সাথে আপনার এখানে একটা প্রশ্ন আরও একটা থেকে যায়, সেটা হচ্ছে যে আপনি এই ধরনের কাজ যদি অলরেডি করে থাকেন, যে আপনি টেক আনলিমিটেড নামে এর আগে চ্যানেল খুলে ফেলেছেন, বা সালমান খান নামে বা শাহরুখ খান নামে বা তাওহিদ আফ্রিদি নামে, ঠিক আছে, সোহাগ 360 নামে বা তাদের নামে সিমিলার কোনো নামে, এই যে সোহাগ 360 আমাদের সোহাগ ভাইয়ের চ্যানেল, এই যে তার সোহাগ 360 ডিগ্রি, এখানে এসে আপনি যদি সোহাগ 360 জায়গায় যদি ও দিয়ে আপনি ট্রিকি কোনো কিছু করে চ্যানেল পরিচালনা করেন, তারপরেও কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, ঠিক আছে? আবার টেক আনলিমিটেডের TECH দিলেন না, শুধু TEC দিলেন, টেক আনলিমিটেড দিলেন, তারপরেও কিন্তু আপনি ইম্পারসনেশন করছেন, এবং এই ধরনের কোনো কিছু করলে আপনার চ্যানেলটা টার্মিনেশন হওয়ার পসিবিলিটি আছে। সো এখন কথা হচ্ছে যারা অলরেডি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে বসে আছে তাদের কি হবে? সো তাদেরকে কিন্তু ইউটিউব অবশ্যই তাদের চ্যানেলগুলো চেক করবে। চেক করার পর ইউটিউবের কাছে যখন ধরা পড়ে যাবে যে তারা এই কাজগুলো করেছে, তাদেরকে প্রথমে ইউটিউব
সম্ভবত খুব সম্ভবত তাদেরকে নোটিফাই করবে যে আপনার চ্যানেলে এই সমস্যাগুলো হয়েছে, আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে হবে বা প্লিজ কাস্টমাইজ ইউর চ্যানেল, এই ধরনের কোনো মেইল আপনাকে পাঠানো হবে যেখানে আপনাকে বলা হবে যে ইউর চ্যানেল মে ইম্পারসোনেটিং আদার পিপল। ঠিক আছে, এই ধরনের ইমেল আপনি পেলে অবশ্যই আপনার চ্যানেলটাকে আপনি কারেকশন করবেন। তবে আমি আপনাদেরকে বলবো ইমেল পাওয়ার আশায় থাকবেন না ভাই, কারণ ইমেল কিন্তু সবসময় নাও আপনি পেতে পারেন। ঠিক আছে, এবং অনেক সময় আমাদের ইমেল আসলেও আমরা খুঁজে পাই না, অনেক সময় স্প্যামে চলে যায়, কমিউনিটিতে চলে যায়, বিজনেসে চলে যায়, সোশ্যালে চলে যায় ইমেল, যার কারণে আবার অনেক সময় আমরা ইমেল চেকও করি না কন্টিনিউয়াসলি। ঠিক না, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়তো বা চেক করে, বাট অনেকেই চেক করে না। সো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য ইমেল পাওয়ার আগেই, আজকে থেকেই, এই ভিডিও দেখার পর থেকেই যদি আপনি এই ধরনের কোনো কিছু করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে আমি বলবো আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের হ্যান্ডেল, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন, আপনার চ্যানেলের ব্যানার, এভরিথিং আপনি ইউনিক করে ফেলুন। ঠিক আছে, যে নামটা আপনার পছন্দ না হয় ওই নামটা আপনি নাই পেলেন, আপনার চ্যানেলটা তো বেঁচে যাবে। সুতরাং অবশ্যই এখন থেকে এই কপি করাগুলো বন্ধ করে দিন। আর গুড নিউজ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের মতো যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা গুড নিউজ। এখন থেকে আমাদের কন্টেন্ট, আমাদের চ্যানেল, আমাদের ব্যানার, আমাদের প্রোফাইল কপি করে চুরি করে কেউ আর কিন্তু আসলে ডুপ্লিকেট চ্যানেল তৈরি করতে পারবে না, যার কারণে আমাদের ফলোয়ার্স, আমাদের অডিয়েন্সরা কিন্তু আমাদেরকে আরও খুব সহজেই খুঁজে পাবে এবং আমাদের কন্টেন্টগুলো আসলে কোনটা অথেন্টিক চ্যানেলের কন্টেন্ট সেটা খুব সহজে তারা বুঝতে পারবে। ঠিক আছে, প্রতারণা থেকে আমাদের অডিয়েন্সরা বেঁচে যাবে। সো আশা করছি আজকের এই আপডেট সম্পর্কে আপনাদেরকে A to Z একটা সিনারিও আমি দিতে পেরেছি। ঠিক আছে, অনেকেই আসলে শর্ট করে ভিডিও বানিয়েছে, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়টাকে আসলে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর, যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে তো সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।